আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ভীষণ মজার মুসমুসে মুখরোচক চিকেন রোল তৈরি করে দেখাবো। শীট তৈরি করার ঝামেলা ছাড়াই এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই রেস্টুরেন্টের মতো করে চিকেন রোল তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিলাম। তারপরে তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি পানি নিয়েছি হালকা কুসুম, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। ভালো করে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তারপরে ঢেকে রাখবো 10 মিনিট। আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করব। এর জন্য এখানে আমি মুরগির বেস্ট পিস সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিমা করে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে ছিঁড়ে নিব। ভালো করে ছিঁড়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে সফট করে ভেজে নিব। তারপরে 2টা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে আমি এখানে গাজর কুচি নিয়েছি 1/2 কাপ, দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের গুঁড়া দিলে হবে। 1 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স 1/2 চামচ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে লিকুইড দুধ 1/2 কাপ নিয়েছি, দিয়ে আমি নেড়েচেড়ে চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো 5 মিনিট। মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি, হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। ভিতরে পুর একদম রেডি। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা একদম সফট হয়ে গেছে। এখন আমি ফ্রিতে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন। সবগুলো লেচি আমি বোলের মধ্যে রেখে একটা করে নিয়ে আমি পাতলা করে বড় রুটি বেলে নিব। ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। এইরকম করে আমি সবগুলো বানিয়ে তারপরে চুলায় প্যান বসিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। হালকা করে ভেজে নিতে হবে। দুই পাশে যখন এরকম হবে ভাজা হবে তখনই তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি, সেকে নিয়েছি। এখন আমি একটা করে ফ্রির উপরে নিয়ে আমি যে ভিতরে পুর বানিয়ে রেখেছি পুরগুলো পরিমাণ মতো দিয়ে সাইড দিয়ে আমি ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তাহলে আঠার কাজ করবে, ভাজার সময় খুলে যাবে না। তারপরে দুই সাইডে আমি এইরকম করে ভাঁজ করে নিচ্ছি। ভাজের উপরে আবারও আঠা লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি রোল করে নিব। ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। শীট বানানোর ঝামেলা ছাড়াই আপনারা এইরকম করে বাড়িতে খুব সহজে কিন্তু চিকেন রোল তৈরি করে নিতে পারবেন। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুসমুসে হবে। অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে, খেতেও ভালো লাগবে। ইফতারিতে রাখতে পারবেন, আবার চাইলে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে তুলে নিব। হয়ে গেল 1 কাপ আটা আর 1 কাপ মুরগির মাংস দিয়ে দোকানের মতো চিকেন রোল। এভাবে বানিয়ে দেখবেন, দোকান থেকে আর কেনার প্রয়োজন হবে না। একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই চিকেন রোল মুসমুসে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।